কুকিং উইথ পিউষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি মুসুরের ডালের পেঁয়াজু বানাবো। পেঁয়াজু বানানোর জন্য 2 কাপের মতো ডাল আমি ভালো করে ধুয়ে 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পিষে নিয়েছি। 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এবার আমি মেখে নেব সব একসাথে। ডাল বাটা আর পেঁয়াজের সাথে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। পছন্দ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। 3 টেবিল চামচের মতো আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। 1 চা চামচ পরিমাণ আমি আদা রসুন বাটা দিব। হাফ কাপের মতো আমি আতপ চালের গুঁড়া দিব। এবার স্বাদ মতো লবণ দিব। আর সব একসাথে ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ আমি একসাথে 5 মিনিটের মতো চটকে চটকে মেখে নিয়েছি। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর 1 ফোঁটাও পানি ব্যবহার করিনি। এবার আমি ভেজে নেব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে 2 কাপ ডাল আর 2 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। যেহেতু পেঁয়াজি তাই জন্য আমি পেঁয়াজটা বেশি দিয়েছি। আর যদি ডালের বড়া হতো তাহলে পেঁয়াজের পরিমাণ কম দিতাম আর তেলটাও কম দিতাম। পেঁয়াজ সবসময় ডুবো তেলে ভাজতে হবে। হালকা বাদামি করে করে আমি ভেজে নেব। এক পাশ হলে আরেক পাশ উল্টে দেব। এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দেব। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। অপর পাশটা হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। সবগুলো পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। একবারে ভাজা সম্ভব হয়নি, আমি 3 বারে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। চুলার আঁচটা বন্ধ করে দেব। ভাজা হয়ে গেছে গরম গরম মুচমুচে পেঁয়াজু। খেতেও খুব সুস্বাদু হয়েছে। এই পেঁয়াজুটা গরম ভাত, মুড়ি, খিচুড়ি এই আইটেমগুলোর সাথে খাওয়া যাবে। আবার বিকেলের নাস্তায় আপনারা টমেটো সস দিয়েও এই মজাদার পেঁয়াজু খেতে পারবেন। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।